এই মিষ্টিটি কার না খেতে ভালো লাগে, ছোট বড় সবার প্রিয় এই মিষ্টিটি। রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই না? আমি এখানে একটা বোল নিয়েছি আর একটা চালনি নিয়েছি। আর আমি বালুশাহীটি বানাতে যাচ্ছি সেনা আটা দিয়ে। ময়দার থেকে কোনো অংশে কম নয় এই সেনা আটা। এখন আমি এখানে সেনা আটা দিয়ে দিচ্ছি 2 কাপ। তারপরে দিয়ে দিব হাফ চামচ লবণ। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফল গুঁড়া। এখন সব উপকরণগুলো আমি চেলে নিচ্ছি ভালোভাবে। আমার চালাটা হয়ে গেছে। যখন মিষ্টি খেতে মনে চাবে তখন ঝটফট ঘরের উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই মিষ্টিটি। আর এদিকে আমি একটা কাপ নিয়েছি। আমি দোকানের কোনো টক দই কিনবো না, আমি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলছি, কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই বালুশাহীটি। এখানে 1 পিস লেবুর রস চিপে নিচ্ছি। আর এখানে আমি 2 প্যাকেট ডানো গুঁড়ো দুধ নিয়েছি। আমি 2 প্যাকেট একসাথেই কেটে ফেলেছি। আর এখন 1 প্যাকেট ডানো গুঁড়ো দুধ আমি এই লেবুর রসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আর আমার কাপের মধ্যে লেবুর রস দেওয়ার আগে কিন্তু আমি একটু পানি দিয়ে নিয়েছি, অল্প একটু। এখন আমি আরেক প্যাকেট দুধ এখানে ঢেলে দিচ্ছি। এখন আমি সবগুলো আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। আর এটা আমার হয়ে গেছে এখন টক দই। ঝটফট বানিয়ে ফেলা যায়। আর এখানে যেই ময়দাটি রেডি করেছিলাম সেটা এখন আমি রেডি করব। এখানে আমি আড়ংয়ের গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘি ঘরে থাকলে কে কিভাবে খাবে, গরম ভাতের সাথে, মুড়ির সাথে, মানে রুটির সাথে যে যেভাবে পারে খেয়ে শেষ করে দেয়। আর আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিচ্ছি। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তেল, মানে সয়াবিন তেল। ঘি শেষ হওয়ার আগেই মনে হলো আমি বালুশাহী বানাবো, তাই বালুশাহীটি ঝটপট বানিয়ে ফেললাম আর রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এখন আমি সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যেই টক দইটি বানিয়ে রেখেছিলাম সেই টক দই। এবার সব উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব। আমি এমনভাবে মাখাবো আমার এই ডোটা যেন, মাখানোটা যেন পাতলা না হয়। আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিলাম। আমি এবার এই খামিরটা করে রাখছি। আমার খামিরটা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। আর এদিকে আমি বালুশাহীর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্টের কাপের 2 কাপ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে 1.5 কাপ পানি। 1 কাপ দিয়েছি, আরও হাফ কাপ এখানে দিব। এবার আমি 4-5 টুকরা এলাচ এর মধ্যে থেতো করে দিব। আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এলাচ। আর এই শিরাটির মধ্যে আমি অল্প একটু লেবুর রস চিপে দিয়েছিলাম। আমার শিরাটি হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি। এবার যে খামিরটি করে রেখেছিলাম 10 মিনিট পরে এই খামিরটিকে আমি আর একটু ছেনে নেব। এবার এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিচ্ছি যে ভিতরে একটি ভাজ ভাজ হয়ে পড়ে। আমি এখানে 2 কাপে 12টি বালুশাহী বানাবো। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এখন বালুশাহীগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এই বালুশাহীটি যখন মিষ্টি খেতে ইচ্ছে হবে আর এভাবে ঝটফট ঘরের উপকরণ দিয়ে বানিয়ে ফেলবেন এই রেসিপিটি। অনেক মজা, দোকানের থেকে কোনো অংশে কম নয় এই মিষ্টিটি। এতটা মজা হয়েছিল। আমার ভাজা প্রায় শেষ হয়ে পথে। আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখছি। এটা ছিল আমার লাস্ট ফিনিশিং। এবার আমি যে শিরাটা করেছিলাম
আমার বালুশাহিটি ঠান্ডা হওয়ার পরে শিরাটাও হালকা কুসুম কুসুম গরম ছিল। তারপরে আমি এই শিরার মধ্যে ৮ মিনিট রাখবো। ৪ মিনিট এপাশ আর ৪ মিনিট ওপাশ ভিজিয়ে রাখবো। আর মাঝে মাঝে রসগুলো উপরে একটু উঠিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমার বালুশাহি। তারপরে আমি রসের থেকে উঠিয়ে একটু দুধে গড়িয়ে নিয়েছি। ভিতরে কিন্তু অসম্ভব মজা আর জুসি ছিল। সবাই ভালো থাকবেন আর রেসিপিটি বানিয়ে খাবেন।